শুরু করার জন্য এরকম গান শুনে। আমি আশা করছি এই পুরো বছরটাই আমার আরও ভালো যাবে এবং এর পরের বছরে আমি এরকম গান শুনতে পারবো। হচ্ছে এখানে যারা প্রত্যেক বছর আসি, আমরা যেন এর পরবর্তীতেও এই ধারাটার কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালিত করতে পারি। আসলে বাঙালি তো একটা তো টান থাকেই, আর এই অনুষ্ঠানগুলো বছরে একবার হয়, সেই উদ্দেশ্যে আসা। আর বিশেষ করে মন প্রাণ থেকে আসলে একটা টান থাকে বাঙালির উৎসবটাকে জন্য, এবং একটা বছর আমরা ওয়েট করি এইটা দিনটার জন্যই। আমি প্রতি বছরই আসি। আসলে এটা আমাদের একদম প্রাণের উৎসব। এখানে না আসলে মানে এই দিনটাতে প্রভাতে এই সময়ে এখানে আসবো না, এটা ভাবতেই পারি না। এই উৎসবে আসার একটাই কারণ, এটা হচ্ছে আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যটাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং চর্চা করতে হবে, এই জন্যই এখানে আসা প্রতি বছর। আমি এখানে পয়লা বৈশাখের সৌন্দর্য ও গানের সুর শুনতে এসেছি। তার সাথে এসেছো আর প্রতি বছর কি এখানে আসো, আর এখানে এসে কেমন লাগছে? আমি আজকে আমার বাবার সাথে এসেছি, আর প্রতি বছর মানে আসতে পারি না, সকালে উঠা যায় না, সেটার জন্য এখানে এসে মানে মজাই লাগছে। আমাদের পরিবারের প্রতি বছরই আসা হয় নববর্ষের দিন। কারণ আসার কারণ হচ্ছে বাংলা বছরের প্রথম দিন সেটা সেলিব্রেট করা। আমাদের পুরো পরিবারের, আমার বাবা মা বোন, আমাদের প্রতিবারই আসা হয়, প্রতি বছর আসা হয় এবং একদম ছোটোবেলা থেকেই আসা হয়। মানে আমার পরিবারের থেকে আমি এই শিক্ষাটা নিয়েই বড় হয়েছি ছোটোবেলা থেকে, যে আমাদের প্রতি বছর আসা হয় এবং বাংলা নববর্ষটা উদযাপন করা হয় পরিবার সহ। এটা আমি ছোটোবেলা থেকে আমার পরিবারকে দেখেছি, আমি পরিবারের থেকেই শিক্ষাটা পেয়েছি। জন্মের পর থেকে যখন জ্ঞান হয়েছে তখন এই বৈশাখী মেলা গ্রামে উদযাপন করেছি। একটা সময় ছিল যে পয়লা বৈশাখ মানে একটু নতুন করে সাজা, একটা মেলায় যাওয়া, কিছু গান বাজনা শোনা, এইভাবেই মানে ছোটোবেলা থেকে শুরু হয়েছে। যখন ঢাকাতে আসি তখন এই মেলাকে তখন পছন্দ করছি, যে পয়লা বৈশাখ মানে রমনা বটমলে যাওয়া, সবার সাথে দেখা হওয়া,